আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, তবে এতটা ভালো বলবো না, আছি বস কোনোভাবেই। আর অসুখ বিসুখ যেমন লেগেই আছে, আর এবার আর অসুখ বিসুখ যেতে চাচ্ছে না। তো এদিকে কিন্তু ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর অসুখ হচ্ছে গিয়ে আজকে যদি মাথা ব্যথা করে, তাহলে কয়েকদিন যাবৎ গাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, তো এটা একটু কম হয়েছে। আবার আজকে আবার পা ব্যথা, শরীর ব্যথা, এরকম। তারপরে একটার পরে একটা হচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না কেন যে এগুলো হচ্ছে। তো এখানে আমি ভর্তাটা করে নিয়েছি, এটা লাল মরিচ দিয়ে ভর্তা করেছি। তো এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। মরিচগুলা খুবই জাল, আর এই ভর্তাটা খুবই মজার হয়েছে। তো এখানে যে ভর্তাগুলা দেখতেই পাচ্ছেন, এগুলা একদিনে খেয়ে শেষ করা যাবে না, অনেকখানি ভর্তা। আর এদিকে সন্ধ্যাবেলা, যেহেতু শরীরটা ভালো লাগতেছে না, তাই মনে হচ্ছিল একটু ভাজা পোড়া খাই, ওগুলা খেলে মুখে ভালো লাগবে। তো এখানে আমি কিছু ডাল ঝটপট করে ভিজিয়ে পেঁয়াজু বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমার মেয়ে দিয়ে দিয়েছে এই যে। তো ভর্তাটা যখন ডালটা বেটেছিলাম তখন একটু নরম হয়ে গিয়েছিল, তো তাই একটু চালের গুঁড়া দিয়ে শক্ত করে নিয়েছি। আর এই বড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছে। এমনিতে চালের গুঁড়া দিলে এগুলো ক্রিস্পি হয়। আর আমি বেশিরভাগ মসুর ডাল দিয়ে পেঁয়াজু খেয়ে থাকি না, ছোলার ডাল দিয়ে খেয়ে থাকি, ওগুলা দিয়ে অনেক ক্রাঞ্চি হয়। তো গতদিন গিয়েছিলাম মহলের দিকে ঘুরতে। তো এখানে ঘুরে ফিরে কি নিয়ে আসছি আমরা, এই যে টক পাতা নিয়ে আসছি। আপনারা শুনলেই হাসবেন। আসলে এখানে সুপার মার্কেটে ওগুলো পেয়ে গিয়েছি, তাই ভাবলাম নিয়ে যাই, অনেক দিন থেকে এটা খাইনি। আর এটা আমাদের সিলেটের লোকেরাই চিনবে, জানি না অন্য অন্য এলাকার লোকে চিনে নাকি। এই দেশে আবার আরবিরাও এটা খেয়ে থাকে। এটা প্রচুর টক, আর মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন। তো আমাদের কাছে এটা ভালোই লাগে। তো আমি ভেবেছিলাম এখানে আমার রিয়েল ভয়েসটা রাখবো, সেটা রাখতে পারিনি। দেন অনলাইন ক্লাসে টিচাররা এত জোরে জোরে কথা বলতেছিল, তো এটা একসাথে হয়ে যাচ্ছিল, তাই আর মিউট করে দিলাম। আর এই পাতাগুলো অনেক কচি ছিল, তো আমি এইভাবে তুলে তুলে নিচ্ছি। আর আমার যখন আগের বাসায় এগুলো ছিল, তো যখন মনে হতো তখন নিয়ে এসে রান্না করতাম। তো এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে মাছ কাটা ছাড়িয়ে নিয়েছি। আমার বাসায় আজকে চিংড়ি মাছ নেই, তাই এটা দিয়ে করতেছি। এখানে রসুনও কেটে নিয়েছি। আর দুর্ভাগ্যবশতে বাসার মাছগুলো শেষ হয়ে গিয়েছে, তো যতটুকু ছিল ওগুলা দিয়ে এগুলো রান্না করে নিব, তাতেই হয়ে যাবে। তো এই তো পেটের মধ্যে রসুনগুলা দিয়ে দিলাম, আর রসুনটাকে ভালোভাবে লাল লাল করে নিব। যখন রসুনটা লাল হয়ে আসবে তখন আমি পাতাগুলা দিয়ে দিব। তো এইভাবে আপনারা কারা কারা খেয়েছেন বা কে কে খেয়ে থাকেন জানাবেন আমাকে। আর যদি খেয়ে থাকেন না, তাহলে একদিনও খেয়ে ট্রাই করে দেখুন কীরকম লাগে। তো দেশে এগুলা আমার আম্মা তারা এগুলার সাথে একটু লাল শাক, কচু শাক এগুলা মিলিয়ে দিয়ে দেন, তাহলে টকটা একটু কম হয়। এগুলোর মধ্যে অনেক টক, তো এখানে তো এগুলা পাওয়া যায় না, কি আর আমি মিশাবো। এই যে রসুনটা লাল হয়ে গিয়েছে, আর এখন আমি পাতাগুলা দিয়ে দিচ্ছি। তো পাতাগুলাকে দিয়ে আমি ডেকে রেখে দিব, তাহলে এগুলো সফট হয়ে আসবে। আর এই যে একদম সফট হয়ে আসছে। তো আমি বুঝতে পারিনি, অনেকগুলো লবণ দিয়ে দিছি, না জানি হয়তো তিতা হয়ে গিয়েছে নাকি, পরে দিয়ে দেখে নিব। আর এগুলোকে চামচের সাহায্যে ভালোভাবে মেল্ট করে নিব।
তো এখন আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর কোনো মশলাই যাবে না, এটাতে কোনো মশলা দিতে হয় না যেহেতু টক। আর এইভাবে করে করে দিয়ে দিচ্ছি। তো একদম শুকনো শুকনো করে ফেলবো, পানিটা শুকিয়ে যাবে। এই যে, আর পাতাগুলা খুবই কচি ছিল, সফট হয়ে গিয়েছে। রেগুলার পাতাগুলা মানে কচি না হলে এগুলো কষকষে ভাব হয়ে যায়। তো এখানে হচ্ছে এখন মাছগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে পানিটা শুকিয়ে ফেলবো। তো এই পর্যায়ে মাছগুলা দিয়ে দিয়েছি। আর মাছটাকে কিন্তু আমি ফ্রাই করে কাটা বেছে নিয়েছিলাম। আর এই টকটা আসলে আমরা বেশিরভাগ খেয়ে থাকি যখন জ্বর হয়, মুখে কোনো কিছু ভালো লাগে না, তখন এগুলো খেতে ভালো লাগে। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে।